আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতারা, আপনাদের কাছে আমার জীবনের সম্পূর্ণ নতুন রূপের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করতেছি। এই দেখতেছেন সাগর পথে বোর্ডে কইরা যাইতেছি। সাগরে মাছ বলা যায় না, সাগরের পাড়ে আমরা সবাই মিলে যাইতেছি। প্লেটের ড্রাইভার হিসেবে কে কী নামে চিনে জানি না। প্লেটার কেউ বুলডোজার বলে, কেউ প্লেটার বলে। যাই হোক, ইন্দোনেশিয়া থেকে কাজী গ্রুপের একটি জাহাজ আসছে আপনার সিমেন্ট নিয়ে আসছে। তো আমরা প্লেটের গাড়ি আমাদের আগে গেছে, আমরা পরে যাইতেছে। আমরা যাইয়া ওই যে দূরে যে জাহাজটা দেখা যাইতেছে ওইটাই। আর এই যে এখন বর্তমানে আমরা জাহাজের ভিতরেই আছি। এই যে যেটা দেখতেছেন এটাকে হ্যাজ বলা হয়। আর উপরে যেটা দেখতেছেন ঝুলে যাইতেছে ওইটাকে বলে গ্রাফ। এই গ্রাফে কইরা মাল জাহাজের ভিতরের থেকে আনলোডিং করা হয় ছোট রাইডার জাহাজের মধ্যে। যাই হোক, রাইডার জাহাজের মধ্যে আনলোড করা হচ্ছে। তো আমি এর আগে কোনো সময় প্লেটের গাড়ি চালাই নাই। তো এক ছোটো ভাই আছে, ছোটো ভাই বলতেছে, কত ভাই আপনি তো হলো যে বড় গাড়ি চালান, তো এইটাও বেশি টাইম লাগবে না। এই যে প্লেটের গাড়ি বলা হয় এটারে। যাই হোক, এই যে এগুলো হলো সব সিমেন্ট। আগে গ্রুপের সিমেন্ট আনা হয়েছে ইন্দোনেশিয়ার থেকে। এই জাহাজের হ্যাজ কত বড় দেখছেন। এদিক দিয়া সবাই উঠানামা করে হ্যাজের মধ্যে। যাই হোক, এই যে আমি বেশি সময় লাগে নাই, ছোটো ভাই যেরকম বলছে এরকম বেশি সময় লাগে নাই, ঘন্টা দেড় ঘন্টা আমার দেখাই দিছে। তারপরে নিজের একটু চালাইতে কষ্ট হয়েছে। যাই হোক, এখন মোটামুটি ক্লিয়ার আছে, চালাইতে পারি। এই যে দেখেন, আমরা আমি যে জীবনের প্রথম এই জাহাজে উঠছি, প্লেটের গাড়িও জীবনের প্রথম চালাইছি। মূলত প্লেটের গাড়ি জাহাজের মধ্যে আনার কারণ হলো যে যতক্ষণ মাল উঁচু থাকে ততক্ষণ তো গ্রাফ দিয়ে মাল নিতে পারে, কিন্তু যখন মাল শেষ পর্যায়ে চলে আসে তখন হলো যে মানে প্লেটের গাড়ি দিয়ে সব মাল এক জায়গায় করে দেওয়ার পরে আপনার হলো যে গ্রাফে করে সব আনলোডিং করা হয়। এই দেখেন, আমরা সব জায়গার মাল এক জায়গায় করতেছি যাতে গ্রাফে নিতে কোনো অসুবিধা না হয়। আপনার যে আসছেন বলবেন আমারে, জাহাজের কাজ শেষ। এই যে ছোট রাইডার জাহাজে করে এই প্লেটের গাড়ি এই দুইটা, এবং কি পিছনে আছে আরও দুইটা, চারটা প্লেটের গাড়ি নিয়ে আমরা জাহাজের থেকে নামাইয়া সাগর পথে কিনার দিকে যাওয়ার চেষ্টা করতেছি। ওই যে পিছনে যে জাহাজটা দেখতেছেন ওইটাই আকিজ গ্রুপের জাহাজ। এই যে মাল আনলোডিং শেষ, এখন জাহাজ আবার হলো যে ছেড়ে দিয়েছে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে, আবার আসবে সিমেন্ট। যাই হোক, তো এতটুকু